আর অত্যাচার আছি। আমার ছেলে ব্যবসা করে, মদের ব্যবসা করে। কক্সবাজারের রামুর মণ্ডলপাড়া ফতেকার কুল এলাকায় হারুনুর রশিদ প্রকাশ লিটন নামে এক যুবকের মাদক ব্যবসা, অপহরণ সহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে বাধা দেওয়ায় মারধর ও হুমকির সম্মুখীন হচ্ছেন বৃদ্ধ বাবা মা। যদিও এরই মধ্যে লিটন একাধিকবার মারধর করেছে তার বাবা, মা, ফুফি সহ পরিবারের লোকজনকে। পার্শ্ববর্তী ভিটায় অবস্থান করা এই উচ্ছৃঙ্খল যুবক মাদকের ব্যবসা পরিচালনা করছে বাড়ির আঙিনায় এবং মাদক সেবনের আসর বসায় বসত ভিটার পেছনে ঝুপড়ি গড়ে। ওখানেই চলে মাদকের লেনদেন সহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড। তৎকালীন সরকারের পৃষ্ঠপোষকতায় থাকা এই যুবক নানা অপকর্মে জনগণ ও প্রশাসনের হাতে একাধিকবার ধরাও খেয়েছেন। এই অবাধ্য সন্তানের হামলার আশঙ্কায় প্রতিনিয়ত আতঙ্কে রয়েছেন অসহায় মা রাবেয়া বেগম। তিনি বলেন, সন্তানের সাথে তার সন্তানের বউ মাইমুনা আক্তারও এই মাদক ব্যবসার সাথে জড়িত। তারা প্রতিনিয়ত অত্যাচার করছে বৃদ্ধাকে। আর অত্যাচার আছি। আমার ছেলে ব্যবসা করে, মদের ব্যবসা করে। তোলে আইন বাজা দিই পরে তোলে আর মার তাক ফেলে দিয়ে হাত ভাঙিয়ে দিয়ে তোলে আর হানা বন্ধ করছে, শীর্ষ বন্ধ করছে, টিনও বন্ধ করছে। ও গরি ঘর আর ঘর অত্যাচার করে, মাইতর ঘরে তোলে কিছু নো খুঁজে আর নেলি তো না পারি। সন্তান বুনেলা দিয়ে বউ লাগা দিয়ে দাঁত ফেলা দিয়ে হাত ভাঙিয়ে দিই তোলে হরি গোসল তোলে থানা দিই। থানা হন বিচার নগরের বিচার নগরের টানা পুলিশে গিয়ে ইতারা মুতো আর মার আই শান্তি চাই দে আই আবার নেবাসে ভান আর ঘর বাড়ি গিয়ে মানুষজন নোয়াইয়া ভান। মাদক ব্যবসা করে রাতারাতি কোটিপতি বনে যাওয়া এই উচ্ছৃঙ্খল ছেলের অত্যাচারে অসহায় হয়ে পড়েছেন বৃদ্ধ বাবা ওয়াহিদুল আলম। গ্যাং বাঁধে ইয়াবার ব্যবসা শুরু করছে। ইয়াবার ব্যবসা যখন আমি না করতেছি তখন উনি আমাদের এমপি সাহেবের সহজ ঠান্ডা ফান্ডা নিয়ে এমপি সাহেবের বডিগার্ড হইয়া গান বডিগার্ড হিসাবে উনি তখন সন্ত্রাসী খাইতে আমি এমপি সাহেবের যখন নিষেধ করতে গেলাম এমপি সাহেব আর বলতেছে ভাই ছেলে মেলে এটা করে, সমাজ এটা করে, টুকটাক করে এটা বাদ দেন। আমি বলি যে আমি সমাজে মুখ দেখাইতে পারতেছি না। তো ওনার বলে উনি আজকে এরকম ওই যে এখন বাড়িঘর করে জায়গা সম্পত্তি এখন কুটিপুতি আমাদেরকে চোখে দেখে না, এখন রাস্তাঘাট আমাদেরকে হেও লাথি মারে, মা বাবাকে বেশি অত্যাচার করতেছে, আমাদেরকে যেখানে পাই সেখানে এবং গাড়ি গালাজ করতেছে। পাড়ার সব লোকে জানে ওনার অত্যাচার এখন উচিত যে আমরা বাড়িঘর সারা বাড়িঘরে বাইরে হইতে পারতেছিলাম অত্যাচারে। সবসময় আমাদেরকে আড্ডা, সবসময় বাইরে লোক আছে ইয়াবা ট্যাবলেট বিক্রি করতেছে। এটা মানা করাতে করে আড্ডা কর লাগোয়া তো সাইডে লাগোয়া, এটা মানা করা আমাদের উপরে অত্যাচার। এ প্রসঙ্গে হারুন রশিদের সাথে কথা হলে বিষয়টি তিনি অস্বীকার করেন, বলেন এটি চক্রান্ত এবং জমি সংক্রান্ত বিরোধ। এ অবস্থায় সন্তানের সুষ্ঠু জীবন ও নিজেদের নিরাপত্তা চেয়ে সেনাবাহিনী সহ প্রশাসনের একাধিক দপ্তরে অভিযোগ দায়ের করেছেন অসহায় বৃদ্ধ বাবা মা। চিটং ট্রিবিউন, কক্সবাজার।